পাপ থেকে বাঁচবো কিভাবে? পাপ থেকে বাঁচার 12টা উপায় আপনাদের সামনে আলোচনা করি, একটু মন দিয়ে শোনেন। 12টা উপায়। পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায় আখিরাতের ফিকির তৈরি করা। কিসের তৈরি করা? আখিরাতের ফিকির তৈরি করা। অন্তরে আখিরাতের ফিকির তৈরি করা পাপ থেকে বাঁচার 1 নাম্বার উপায়। আখিরাতের ফিকির কিভাবে তৈরি করবেন? একটু আমার দিকে সবাই তাকান, দেখেন আখিরাতের ফিকির কিছুক্ষণের জন্য তৈরি করি। আমার ঘড়িতে এই মুহূর্তে 11টা 4 বাজে। এমনও হতে পারে আগামীকাল 11টা 4-এ আমি দুনিয়াতে থাকবো না। আচ্ছা, আমি যদি আগামীকাল 11টা 4-এ দুনিয়াতে না থাকি, কোথায় থাকবো? কবরে। আমার আত্মীয় স্বজন আমারে কবরে রেখে আসবে। হ্যাঁ, তারা সত্যি রেখে আসবে। তারপর কি হবে? কি হবে? আমারে প্রশ্ন করবে 3টা, উত্তর দিতে পারলে কি হবে? কবর জান্নাতের টুকরা হবে, না পারলে জাহান্নামের অংশ হবে। সত্যি। হ্যাঁ, তাহলে আগামীকাল 11টা 4টায় আমি 11টা 4-এ যদি আমি কবরে থাকি, আমার সাথে কি যাবে? কি যাবে? নবী বলেন, যদি আমল ভালো করে থাকো আমল যাবে। তো আমি সারা জীবন যে সম্পদ কামাই করলাম সেটা নবী বলেন ওয়ারিশরা পাবে। সাহাবীদেরকে প্রশ্ন করলেন, তোমাদের কাছে সম্পদ দাম কোনটা? ওয়ারিশের সম্পদ না তোমার সম্পদ? সাহাবীরা বললেন, হুজুর, আমাদের সম্পদ আমাদের কাছে দামি ওয়ারিশের সম্পদের চাইতে, কারণ আমাদের সম্পদ ওয়ারিশরা পাবে মরার পর, এই জন্য আমাদেরটা আমাদের কাছে বেশি দামি। নবীজি বললেন, ঠিক তো? কয় হ্যাঁ। এবার আমার দিকে তাকান, এটা হলো আমার সম্পদ, এটা ওয়ারিশের সম্পদ, কখন পাবে আর কি পরে মনে করেন। তো নবীজি বলেন, একটা হলো আমল আর একটা হলো মাল। তোমার আমলটা হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। নবী বলেন, তোমার আমল হলো তোমার সম্পদ, তোমার মাল হলো ওয়ারিশের সম্পদ। বলেন তো ভাই, আমল কার সম্পদ? আমার। বলেন, আমল কার আর মাল কার? ওয়ারিশের। তো নবীজি বললেন, তোমরাই তো বললা তোমাদের সম্পদ বেশি দামি। হ্যাঁ। নবীজি বললেন, তোমাদের সম্পদ হলো আমল, ওয়ারিশের সম্পদ হলো মাল, তাই তোমার সম্পদ এটা পাবে ওয়ারিশ, আর তোমার যে আমল নামা এটা তুমি পাবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর পর যখন কবরে যাবা, তোমার আমল তোমার সাথে যাবে আর তোমার মাল তোমার ওয়ারিশরা পাবে। এবার তুমি চিন্তা করো কোনটা বেশি গুরুত্ব দেওয়া দরকার। তাহলে আমাদের সম্পদের নাম কি বলেন তো? আমল। বলেন, আমাদের সম্পদের নাম কি? আমাদের সম্পদের নাম কি? আর ওয়ারিশের সম্পদের নাম মাল। বলেন, আমাদের সম্পদের নাম আমল, ওয়ারিশের সম্পদ। নবীজি বলেন, যা কামাই করছো ওয়ারিশ পাবে, যা আমল করছো তুমি পাবা। এইভাবে আপনি আখিরাতের ফিকির তৈরি করা। আরেকটা ফিকির তৈরি করেন, আপনাকে ডাক্তার বলল আগামী 24 ঘন্টা আপনার শরীরটা আর টিকে থাকবে, শরীর ড্যামেজ হয়ে গেছে, 24 ঘন্টার পরে আপনি বেঁচে থাকবেন না, আস্তে আস্তে আপনার শরীর ড্যামেজ। এই 24টা ঘন্টা আপনার কি অবস্থা হবে আপনি একটু চিন্তা করেন তো। বাসায় আসলেন, আসার পর আপনার আব্বা আপনাকে বকাঝকা শুরু করলো, আপনি আপনার আব্বার দিকে হাসি মুখে তাকায়া থাকবেন। কেন? আব্বা বকেন, 24 ঘন্টা পর আর পাবেন না। বন্ধুরা আপনারা যদি সবাই মিলেও বকাবচকা করে, তো তুই ভালো না, এই না সেই না, অন্যদিন রাগ হয়ে গেল, আজকে রাগ হন না কেন? কারণ আপনার মাথায় টেনশন হলো, তোরা আর কতক্ষণ আমার এইগুলা বলবি বল। আপনার ভাই বোন, আপনার আত্মীয় স্বজন সবাই আপনারা আজকে জ্বালায়, কিচ্ছু বলেন না, কারণ আপনি তাদেরকে বলেন নাই যে 24 ঘন্টার মধ্যে আমার শরীরটা আস্তে আস্তে ড্যামেজ হয়ে যাবে, আমি দুনিয়া থেকে বিদায় নিব। ঘটনা চক্রে ওই 24 ঘন্টার নামাজও এসে গেছে। ডাক্তার বলার পর জোহরের নামাজটা পাইছেন। বলেন তো এই জোহরটা কেমন পড়বেন? হ্যাঁ, কত কত যত্ন নিয়ে পড়বেন, কারণ আমি তো থাকবো না। আসর কত যত্ন নেবেন, মাগরিব কত যত্ন, এশা কত যত্ন। তাহলে ডাক্তার বলার কারণে সব কিছুর প্রতি আপনার এত যত্ন আইসা দিল। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মৃত্যু যে কোনো সময় তোমার হয়ে যাবে, অতএব প্রত্যেকটা নামাজ আজকে থেকে আমার আপনার মনে রাখা যে এটা আমার জীবনের শেষ নামাজ। এইভাবে আপনি মৃত্যুর কথা স্মরণে আসেন, দেখবেন আপনার গুনাহ অটোমেটিক চলে যাচ্ছে। আমি বললাম তো আগামী 24 ঘন্টা আপনারা ট্রাই করেন, আখেরাতের স্মরণ আনেন। এলাকার মানুষ বলবে, ওর হয়েছে কি রে? আপনি যখন আখেরাতের ফিকির তৈরি করবেন, এলাকার মানুষ বলবে, ওর কি হয়েছে, মানে